মানুষ আসলে মরণশীল। প্রত্যেকের মানুষ মরণশীল। কি মানুষ কি পশু পাখি, প্রত্যেকের নিচে মরণশীল। এখন আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনারা ছোটবেলা থেকে দুই ভাই বোন একসাথে বড় হয়েছেন, কত স্মৃতি, হাজারো স্মৃতি। একজনকে না দেখে আর একজন থাকতে পারতেন না। কত মারামারি, কত কিছু, কত স্মৃতি পড়ে রয়েছে ভাই বোনের ভিতরে। এখন আপনার বোনের বিবাহ দিয়েছেন, আপনি বিবাহ করেছেন, যেই ঘরে বোন সব সময় থাকতো, কত দুষ্টুমি করছেন, কত স্মৃতি রয়েছে, সেই ঘরেই বোন আসবে মেহমান হিসাবে। একদিন আসবে, 2 দিন আসবে, 3 দিন থাকেও না অনেক জায়গায়, এর ভিতরে আবার স্বামীর বাড়ি চলে যায়। সেম পুরুষ মানুষের একই অবস্থা। ছোটবেলা থেকে 17, 18, 20 বছর পর্যন্ত বাসায় রয়েছেন। এরপর জীবনের তাগিদে আপনি নিজের জন্মভূমি ছেড়ে দেখা যাচ্ছে আপনি দূর প্রবাসে আছেন, অথবা এলাকা ছাইরা অন্য এলাকায় গেছেন একটু ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনি একটু জীবনে ভালো থাকার জন্য সেই ঘর বাড়ি ছাইরা কোথায় দূরে চলে আসেন। ওই মাঝে মাঝে ছুটিতে যান, এরপরে নিজের জন্মভূমিতে ঈদে যান, ছুটিতে বিভিন্ন অনুষ্ঠানে যান, কিন্তু দীর্ঘ আগের মতন ওইভাবে স্থায়ী ভাবে থাকতে পারতেছেন না। তখন আপনার মনে হবে যে মাঝে মাঝে চিন্তা করবেন, কোথায় ছিলাম, জীবনের তাগিদে আমরা কোথায় এসে পৌঁছলাম। আবার মৃত্যু অনিবার্য। আপনি একটু চিন্তা করেন, আপনার হায়াত কত, 70-80 বছর। এখন আপনারা যদি নির্ধারিত জানতেন যে আমার 70 বছর পরে আমার মৃত্যু হবে, তখন আপনি দেখতেন দুনিয়ার এত মায়া ত্যাগ করে আপনি আপনার ধর্মের প্রতি মনোযোগী হইতেন, আপনি আপনার পূর্বর প্রতি মনোযোগী হইতেন, কিভাবে পরকালে একটু ভালো থাকা যায়, কিভাবে একটু আরাম থাকা যায়, কিভাবে একটু কষ্ট কম পাওয়া যায়। তখন আপনার এই দুনিয়ার মায়া অতটা থাকতো না, যদি আপনি নির্ধারিত টাইমে জানতেন। এই জন্য আমরা একটু চিন্তা করি, 70 বছর পরে কি হবে, আমার কবরে কেউ যাইবে না দেখতে। 70 বছর পরে যদি আপনার মৃত্যু হয়, এরপরে দেখা যাচ্ছে 80 বছর পরে আপনার কবর কেউ চিনবেই না। 70 ওদিকে 10 বছর, এই 80 বছর, ওই 10 বছর পরে কেউ চিনবে না রে ভাই, কেউ চিনবে না। এই জন্য বলছে নিজের পরবর্তী জীবন নিজে ঘুষিয়ে তারপর যাইতে হবে। কি হবে হারাম টাকায় ইনকাম করে? এখন যদি আমি চিন্তা করি আমি কোটি কোটি টাকার মালিক হব, এরপর কি হবে? আপনার টাকা আপনি রাইখা চলে যাইতে হবে। এই জন্য একটু ভেবে সবাই ইনকাম করব, সবাই পরকালকে নিয়ে একটু চিন্তা করব, পরকালে কিভাবে একটু ভালো থাকা যায়।